আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আজকে আপনারা দেখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে এরকম প্লেট তৈরি করা যায় এবং প্লেটে এরকম ডিজাইন তৈরি করা যায়। প্রথমে আমি একটা নিউ ফাইল নিব। ফাইলে ক্লিক, একটা লিগ্যাল পেজ নেবেন, ল্যান্ডস্কেপে 8 GB কালার মোডে একটা নিউ ফাইল তৈরি হলো। এলিপস টুল নেবেন, শিফট চেপে একটা সার্কেল তৈরি করব। এতে স্ট্রোক কালার নান, ফিল কালার ব্ল্যাক। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে লেফট সাইড সিলেক্ট করে কিবোর্ডে লেফট এরো লেফট সাইডে ড্র্যাগ করে এরকম তৈরি করবেন। স্কেল টুল দিয়ে এটাকে টেনে ছোটো করবেন। এটাকে শিফট চেপে শিফটটাকে একটু ছোটো করে নেবেন। এখানে ব্রাশের প্যানেল, এখানে নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, কলারাইজেশন মেথড টিন্স। ওকে, পেন ব্রাশ টুল নিয়ে ড্রয়িং করবেন। এলিপস টুল নিয়ে ছোট্ট একটি সার্কেল তৈরি করবেন। স্ট্রোক নান, ফিল ব্ল্যাক। ব্লেন্ড টুল দিয়ে এটাতে ক্লিক, জয়েন অবজেক্ট, ব্লেন্ড অপশন, প্রিভিউ, স্পেসিফাইড স্টেপস 4। ওকে, অবজেক্ট, ব্লেন্ড and expand। গ্রুপ সিলেকশন টুল দিয়ে একটু সেটিং করে নেবেন। এরকম টু 2.75। অল্টার চেপে এখান থেকে আরেকটা কপি করবেন গ্রুপ সিলেকশন টুল দিয়ে।
সবগুলাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে রেখে অল ক্লিক ভার্টিক্যালি কপি বাম সাইডে সরাই দিবেন। সবগুলা সিলেক্ট করে এখানে রাখলাম। একটা রেক্টাঙ্গেল টুল নিব, শিফট চেপে এটা চতুর্ভুজ তৈরি করলাম। এটাকে সিলেক্ট করে আপনার শিফট চেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিবেন। এফেক্টে ক্লিক, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, অপকার অ্যান্ড ব্লট, -20% প্রিভিউ, ওকে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপটাকে নতুন করে আবার তৈরি করব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে স্কেল টুল দিয়ে এটাকে ছোট কন্ট্রোল ক্লিক, এটাকে ছোট কন্ট্রোল ক্লিক, এটাকে ছোট কন্ট্রোল ক্লিক, এটাকে ছোট। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের 3 সাইডকে সিলেক্ট করে কিবোর্ডে টপ এরো চাপবেন, এরকম হয়ে যাবে। শিফট অল্টার চেপে ছোট করে নিব একটু এবং এটাকে সেন্টার করব এখানে। সেন্টার অপশনে যদি এর সমস্যা হয় আপনাদের, তাহলে এখানে আপনারা একটা লাইন টুল নেবেন। এখান থেকে শিফট চেপে একটা লাইন, শিফট না চাপলে এরকম হবে, শিফট চেপে এরকম, এতে স্ট্রোক কালার ব্ল্যাক 0.2 করে দেন। এটাকে লক করে দেন, মানে লেয়ার অপশন এটাকে অন করে এটাকে লক করে দিলাম। সবগুলাকে সিলেক্ট করে আমি এটাকে সেন্টার করলাম। এটা তো আপনি সেন্টার দেখিয়ে দিবে, এই জন্য আপনারা স্মার্ট গাইড ওপেন রাখবেন। ভিউতে গিয়ে স্মার্ট গাইড সবসময় ওপেন রাখবেন। কিবোর্ডে আন্ডার এরো চেপে আমি এটাকে সেট করে নিলাম। আমার আর এই লাইনের দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম। সবগুলাকে সিলেক্ট করে শিফট চেপে একটু ছোট করে নিলাম এবং অবজেক্ট গ্রুপ স্কেল টুল রিফ্লেক্ট টুল নিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্টে রেখে অল ক্লিক হরিজন্টালি কপি, কিবোর্ডে টপ এরো দিয়ে একটু ছোট করে উপরে তুলে দিবেন। সবগুলা সিলেক্ট করে এগুলাকে আরো ছোট করব, এরকম। ওগুলাকে ব্রাশেস প্যানেল অপশন, নিউ ব্রাশ, প্যাটার্ন ব্রাশ and colorization method tinge, okay. Same new brush, pattern brush, tinge, okay. একটা প্লেট তৈরি করে এলিপস টুল নেবেন, শিফট চেপে একটা সার্কেল তৈরি করবেন। স্ট্রোক ফিল নান, স্ট্রোক ব্ল্যাক and stroke point এখানে 60 and stroke panel click out
স্ট্রোক আউটসাইড, এখানে যে কালার আছে কালার আমি একটা কালার নিয়ে নিলাম। এখানে এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করে এটাকে লিনিয়ার আছে রিডায়াল করে দিবেন। এরকম স্লাইডার টেনে এখানে প্লেটের সাইড করে নিলাম এবং ফিল কালার এখানে এটাই নিলাম, এটাকে রিডায়াল করে দিব। এখানে রিডায়াল গ্রেডিয়েন্টে রিডায়াল করে এটাকে এদিকে স্লাইডারটা এদিকে সরাই দিলাম। এটাকে এখানে স্লাইডারটারে অল্টার ক্লিক চেপে এদিকে নিয়ে আসলাম। এরকম তৈরি হলো, এটা প্লেটের মতো তৈরি হলো। এখানে আরেকটা এলিপস টুল নিয়ে আপনারা এখানে সেন্টার পাবেন। এই সেন্টারে শিফট অল্টার চেপে আপনারা এখানে একটা লাইন তৈরি করবেন। স্ট্রোক পয়েন্ট 1, স্ট্রোক কালার ব্ল্যাক, ফিল নান। এখানে ব্রাশেস প্যানেলে গিয়ে এখানে তৈরি করা ব্রাশ আপনারা সিলেক্ট করবেন। স্ট্রোক পয়েন্ট 1.5, দেখেন সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এলিপস টুল নিয়ে আবার সেন্টার থেকে শিফট অল্টার চেপে আরেকটা সার্কেল এখানে তৈরি করে নিলাম। এটাতে এখানে একটা সুন্দর শেপ তৈরি হয়েছে। মিডিল থেকে সেন্টার থেকে আরেকটা সার্কেল তৈরি করলাম এখানে। এরকম দেখেন একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। আমি সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট পাথ এন্ড আউটলাইন স্ট্রোক, এই কালারটা সিলেক্ট করে ফিলে কালার দেব। দেখেন এখানে এটা সোনালী কালার আছে, এটাকে গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে রিডায়াল করে দিবেন। এরকম একটা কালার, সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। এখানে এটা এই কালারটা দিতে পারেন, এটাকে রিডায়াল করে দিবেন। এরকম এখানে আর একটা কালার আপনারা দিতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। এরকম এটাকে রিডায়াল করে দিলাম। দেখেন একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। এটাতে স্ট্রোক কালার আপনি দিতে পারেন ব্ল্যাক। স্ট্রোক পয়েন্ট এখানে 2.5, সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এটাতে আপনারা ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে ন্যাচারাল মেটালস কালার, এরকম কালার দিতে পারেন। দেখেন বন্ধুরা, এটা সুন্দর একটা প্লেট তৈরি হয়ে গেছে। আগামীতে আরও সুন্দর ডিজাইন বাটারফ্লাই কীভাবে তৈরি করতে হয় দেখাবো ইনশাল্লাহ। আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।